নমস্কার। আমি খোয়াই জেলার পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে খোয়াইবাসীকে এই আসন্ন সর্বজনীন দুর্গা উৎসবের উপলক্ষে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে আপনারা মিডিয়া বন্ধুরা যারা আছেন আপনাদেরকেও আন্তরিক প্রীতি শুভেচ্ছা, কারণ আপনারা যারা সারা 4 দিন পুরো মণ্ডপে ঘুরে কভারেজ করবেন, এরপর জনসাধারণকে দেখাবেন, ওনারা ঘরে বসে বা মোবাইলের মারফতে দেখবে, তো আপনাদেরকেও আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল। আর এইবারের পুজো আমাদের একটু বেড়েছে, গত বছর থেকে একটু বেড়েছে পুজোর সংখ্যাটা, 25-25-এর মতো বেড়েছে। আর আমাদের এখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে। এখানে আমাদের সিসিটিভি ক্যামেরা থাকবে, টিএসআর থাকবে, পুলিশ থাকবে। তো পুরো জেলাকে আমরা সুরক্ষার জন্য সচেষ্ট আছি, মানে আমরা চেষ্টা করছি। আর আশা করছি আমাদের পুজো খুবই ভালো কাটবে। আর সঙ্গে জানেন আমাদের খোয়াই জেলার সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ আছে, তাতে কালকে আমারও মিটিং হয়েছে বিএসএফ হেডকোয়ার্টার, সেক্টর হেডকোয়ার্টারে। ওনাদেরকেও আমি রিকোয়েস্ট করেছি বিএসএফ যাতে বর্ডারটাকে খুব টাইট সিকিউর করে রাখে, যারা কেউ না ঢুকতে পারে। আর একটাই অনুরোধ থাকবে, দেখুন পুজোর সময় মানুষ বের হয়, একটা নো পার্কিং জোনও আমাদের করা থাকে, ডিক্লেয়ার করা থাকে 4টা থেকে 12টা পর্যন্ত। তখন যান চলাচল একটু নিষিদ্ধই থাকে। শুধু ইমার্জেন্সি গ্রাউন্ড যেগুলি থাকে, যেমন রিপোর্টাররা যারা কাভারেজ করে তারা পাবে, সঙ্গে যারা মেডিকেল সার্ভিস যেগুলো গুরুত্বপূর্ণ, যাদের খুব নিতান্তই দরকার, তারা নিশ্চয়ই পাস পাবে। তো পাস ইস্যু করছে, কনসার্ন এসডিপিওরা ইস্যু করছে পাস। সবচেয়ে একটা ব্যাপার লক্ষণীয় এটা হলো যে দ্বিচক্রযান আর অটো যেগুলি থাকে, আমরা লক্ষ্য করছি মহালয়ে তো লক্ষ্য করছি কি হয়, ইয়াং যারা থাকে বাইক নিয়ে যখন চলাচল করে তখন খুব স্পিডে চলে, খুব দ্রুততার সঙ্গে চলে। এটা যাতে খুব ভালোভাবে যাতে চালায়। বাইক তো এমনিতেও থাকে না, মানে যখন নো পার্কিং জোন উঠে যায় 12টার পরে, রাত 12টার পরে, তখন যাতে খুব ভালোভাবে চালায়। বাইক যদি চলেও খুব ভালোভাবে। কিন্তু আমি বলবো যে দুর্গাপুজোটা হেঁটে আনন্দ করাটা খুব ভালো লাগে, আমরাও বরাবর করেছি। তো আমিও সবাইকে বলবো, যারা ইয়াং আছো তারা হেঁটে দুর্গাপুজোটা দেখাটাই ভালো। আর এটা যাতে না হয়, আনন্দ করতে গিয়ে যাতে অন্যই নিরানন্দ না হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের সমাজটাকে ঠিক রাখতে হবে। সঙ্গে রইবে একটু পারিপার্শ্বিক অবস্থা একটু সতর্ক থাকতে হবে, দেখতে হবে আমার পাশে কি হচ্ছে, এটা নজর রাখতে হবে। আর আমাদের আছে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমের নাম্বারও আছে, যদি না হয় আমি দিয়ে দেবো কন্ট্রোল নাম্বার। আর 112 আছে। কারো যদি কোনো সময় কোনো সমস্যা হয়, ফোন করলে তৎক্ষণাৎ আমাদের পুলিশ এখানে পৌঁছে যাবে। সবসময় থাকবে আমাদের নিরাপত্তা, 24 ঘন্টাই থাকবে। আর বাকি তো ঠিকই আছে, পুজো দেখুন, আনন্দ করুন, কিন্তু আনন্দটা যাতে ভালোভাবে হয়। আর বিশেষভাবে আরেকটা জিনিস হলো টমটম আর যে কি বলে ইলেকট্রিক যে রিক্সাগুলো আছে, ওই বন্ধুদেরকে আমি বলবো, আমি অনেক সময় দেখি ওনারা যখন রিক্সাটা ঘোরায় তখন ওনারা লক্ষ্য করে না পেছনে কে আছে না আছে। তখন দেখা যায় আমরা যখন অ্যানালাইসিস করি অ্যাক্সিডেন্ট কিছু সময় এই কারণে হয়। তো ওই বন্ধুদেরকে বলবো যারা চালক আছেন, একটু নজর দেবেন পেছনে কে আসে, বা রিক্সা ঘোরানোর সময় বা চালানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে। কারণ রাস্তা একটু আমাদের যেমন 6 ব্যাটালিয়নে বড় পুজো হয়, এখানে গ্যাদারিংটা বেশি হয়, রাস্তার কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একটু যাতে আস্তে ধীরে চলুন, যাতে যাত্রী যারা আছে আপনাদের গাড়িতে উঠে তারা যাতে একটু সুরক্ষিত থাকে। আর এটাই বলবো, আনন্দ করুন। কিন্তু আরেকটা লক্ষণীয় বিষয় হলো ক্লাবগুলিকে আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে, সাউন্ড পলিউশনের উপরে যাতে একটু নজর রাখে। বিশেষভাবে হসপিটাল যেটা থাকে, হসপিটালে আমাদের সাউন্ড পলিউশনে থাকে যেটা নিয়ম থাকে, এসডিপিও নোডাল অফিসার স্যাংশন দেয় সাউন্ড পলিউশন, কিন্তু দেখতে হবে এখন কোনো রোগী আছে, পাশের বাড়িতে রোগী আছে, তার যাতে কষ্ট না হয়। দেখা যাবে যে সাউন্ডের জন্য ওনার কষ্ট হচ্ছে। আর পরে লক্ষ্মী পূজা আসবে, বাজি পটকাও যেটা থাকবে, এটা যাতে শব্দবাজি না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। বিশেষভাবে
লাস্টলি আমি একটা কথাই বলবো, যারা গার্জিয়ান আছেন বা ক্লাব আছে, বড়রা যারা আছে, যারা ইয়াং যারা আছে, তাদেরকে একটু বুঝিয়ে রাখবেন বেসিক্যালি বাইকটার জন্য। বাইকে যাতে আমরা চাই না কোনো প্রাণহানি হোক। এই সুন্দর পুজোতে, দুর্গোৎসব আমাদের সর্বজনীন, এটা মানে সব জাতি উপজাতি এটার মধ্যে মিলনবন্ধন হয়। এটা যাতে সবাই আনন্দ করতে, আমরা চাই না কোনো রক্ত ঝরুক এটার মধ্যে, কারো প্রাণ হারাক। আমরা যে সব খুশি মনে সবাই যাতে আনন্দ করে, আমরা সবাই মিলে যাতে আনন্দ করতে পারি। থ্যাংক ইউ, নমস্কার।